গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতীক ডায়েরি। তো প্রতীক ডায়েরিতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে এসে গেছি। তো এই ভিডিওটা হলো অযোধ্যার সেকেন্ড পার্টের ভিডিও। তো প্রথম পার্টের ভিডিওটা আপনারা যারা যারা না দেখে থাকেন, এই ভিডিওটা ছেড়ে যাওয়ার কোনো দরকার নেই। এই ভিডিওর মধ্যেই আমরা প্রথম পার্টের রিক্যাপ দিয়ে দিচ্ছি। তো আমাদের প্ল্যান হয় বাড়ি থেকে অযোধ্যা যাওয়ার। অযোধ্যা গিয়ে আমরা একটি মহা বিপদে পড়ি, সেই জন্য আমাদের অনেকটি টাইম ওয়েস্ট। যাই হোক, আমরা ওই দিনটি ওখানে স্পেন্ড করি এবং ওয়েট করি নেক্সট দিনের জন্য, কারণ নেক্সট দিন আমাদের হিউজ প্ল্যান ছিল এবং এই প্ল্যানের ভিডিওটি এই ভিডিওর মধ্যেই আপনারা দেখতে পাবেন। এবং চলুন ইন্ট্রোটি বেশি বোর না করে শেষ করা যাক। গুড মর্নিং গাইস। তো এখন আমি ঘুরতে বেরোচ্ছি সাইট সিনের জন্য অযোধ্যা হিল থেকে। তো আমরা এই পিছনে যে হোটেলটা দেখছো, এই কটেজগুলো দেখছেন, এই হোটেলেই আমরা ছিলাম সারা রাত। আর আপনাদেরকে রাতে দেখিয়েছি আমরা রাতে কেমন ভাবে এনজয় করেছি বনফায়ারের সাথে। তো এবার আমরা সাইট সিন দেখতে যাচ্ছি, কোন কোন জায়গায় ঘুরছি, কার সাথে ঘুরছি, গাড়িওয়ালার কন্ট্যাক্ট থেকে শুরু করে সবকিছু আপনাদেরকে শেয়ার করে দেবো। এবার আপনারা সাথে থাকুন, সাইট সিনে কি কি দেখছি এগুলো আপনারা দেখুন আমাদের সাথে। চলুন ভিডিওর সাথে সাথে আপনাদেরকে পুরো ভিউ দেখাই যে অযোধ্যা আসলে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কি কি দেখবেন। তো এই যে পিছনে যে গাড়িটা দেখছেন, এবার এই গাড়িটাই করে আমরা সাইট সিন দেখতে যাব। তো ওভারঅল টোটাল বাজেট নিয়েছে 2000। এবার এখান থেকে আমরা 7টা থেকে 8টা জায়গা ভিজিট করবো। আপনাদের সঙ্গে আবার দেখা করব, যেখানে জায়গায় জায়গায় যাচ্ছি ওই জায়গাগুলোয় গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো প্রথম স্পট হলো আমাদের মার্বেল লেক। তো মার্বেল লেক ঢোকার আগে এখানে একটা বাজার পড়ে, বাজারটাই দেখুন ওখানে বানানো জিনিস সব, মুখোশ থেকে শুরু করে সবকিছু আছে এখানে। তো এবার নেক্সট টপিক আমাদের এসেছি, এটা হলো বামনি ফলস। এখানে ঝর্ণা আছে, আমরা এখন যাচ্ছি, উপর থেকে নামলাম এই যে রাস্তাটায়। এখানে কোনো টিকিট নেই, তো বিনা টিকিটেই আমরা ঢুকেছি। তো এবার চলো আস্তে আস্তে আগের দিকে যাচ্ছি। এবার আগের দিকে গিয়ে আমি ফলসের ভিডিও ফটো আপনাদেরকে দেখাবো। তো বাকি রাস্তাটা দেখো, কোন রাস্তাটা কেমন ভাবে। এখন আমি এসেছি 3 নম্বর টুরিস্ট স্পট, এটা হলো তুর্গা জলপ্রপাত। তো এখানে আছে এই পাথরের রাস্তা, খাড়া রাস্তা। তো এখান থেকে নেমে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা দেখে আবার এই রাস্তাতেই উঠতে হবে উপরে। খুবই সুন্দর রাস্তা, আপনারা আসলে খুব ভালো জুতো পরে আসবেন, নাহলে পায়ে মোচকা লাগার চান্স আছে। তো ফোর্থ প্লেসে এসেছি এখন, এটা হলো তুর্গা ড্যাম। তো তুর্গা লেগে এসে এখন কিছু ফটো ভিডিও তোলা হলো। আর তুর্গা লেগে এসে নিচটা এই দেখুন ড্যামের মতন আছে, জল জমানো আছে। আর উপরটা এসেছি পাথর ছেড়ে, মানে পাথর বেয়ে বেয়ে। তো এখানে একটা মন্দির আছে, রাম সীতার আর হনুমানজিও আছে। মন্দিরটায় আসলে আপনারা পুজো করবেন, প্রণাম করবেন। আর নেচারটা ভিউটা দেখুন, দারুণ লাগছে। এই সাইড ওই সাইড পুরো পাথরের উপরে, পাহাড়ের উপরে আছি। ফিফথ ডেস্টিনেশন হলো পাখি পাহাড়। তো এখানে এসেছি। আবার এখানে এসে আপনাদেরকে কি কি জায়গা দেখতে হবে, এখানে মানে স্থানীয় লোকেরা আছে, ওরা বলেছে অনেক কিছু জায়গা আছে যেটা হাতের কাজ করা আছে পাহাড়ের মধ্যে। তো সব কিছুই আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে, কি কি জায়গা স্পটগুলো একটা ভিডিওর লিস্টে আপনাকে দেখিয়ে দিচ্ছি ভিডিওর স্পটে। তো দেখুন, আর পাহাড়টার মধ্যে কি কি আছে বা পাহাড়টা কেমন দেখতে, তো আপনি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি এলাম 6 নম্বর স্টপেজ, যেটা হলো মুখোশ গ্রাম, যেটা পুরুলিয়ার সবচেয়ে বিখ্যাত জায়গা, যেখান দিয়ে সবকিছু মুখোশ, ছৌ নাচের মুখোশ বানানো হয়। আরেকটা স্পটে আমরা আসলাম ঘুরতে, এই জায়গাটার নাম হলো লোহরিয়া শিব মন্দির। তো এটা ছোট লোয়ার ড্যামের নিচে এই মন্দিরটা। তো এই মন্দিরটার দিকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি একটা হোটেলে। এবার লাঞ্চ টাঞ্চ করে মন্দিরে এসেছি, মন্দিরে দর্শন করে আমরা আবার নেক্সট ডেস্টিনেশনের দিকে না দিয়েছি।
এটা আরেকটা স্পট, এটা হলো আপার ড্যাম। এবার এটা হলো 6 নম্বর না 7 নম্বর এরকম কোনো টপেজ হবে, আমি খেয়াল নেই। তো অনেকগুলোই ঘুরছি, আর একটা মনে হয় লাস্ট টপেজ আছে, তাই আমরা যাবো, এনজয় করবো। আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাচ্ছি আমি কত সুন্দর ভিউটা দিচ্ছি। তো গাইস, এই স্পটটা হলো আমাদের লাস্ট স্পট। এরপর এখান থেকে বেরিয়ে আমরা রুম যাব, রুম থেকে রেস্ট করে কালকে আমরা বাড়ির জন্য রওনা দেবো। বাট আজকে যে সারাদিন আমরা জায়গাগুলো যেগুলো ঘুরেছিলাম, সেই ঘোরার মধ্যে এই জায়গাটা হলো সবচেয়ে লাস্ট। এটা হলো ময়ূর পাহাড় নাম হলো জায়গাটার। তো এখানে উপরে যাবো, ওই পাহাড়টা আছে ওই পাশে, পাহাড়টা উপরটা চড়বো। উপরে চড়ে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো যে কি কি দেখলাম, কি কি চড়লাম। Something I don't do. I feel the wind blowing my face, but that's alright. I smile at people passing by. Some smile back, some might not. On my way. তো গাইস, অযোধ্যায় আজকে সব ঘোরা হয়ে গেল। তো এবার বাকিরাও যাচ্ছে, আগের পর নামছি। এটা লাস্ট পয়েন্ট ছিল আমাদের অযোধ্যার ঘোরার। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আপনাদের পুরো জায়গাটা যে ঘুরলাম, আপনাদেরকে পুরো ভিডিওর মধ্যে দেখালাম। কেমন লাগলো আপনার ভিডিওটা? এবার কালকে বাড়ির জন্য রওনা দেবো। তো কালকের এন্ডিংটা হবে, আজকে ঘোরার এন্ডিংটা করে দিচ্ছি। তো আজকে সারাদিনের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন, কেমন লেগেছে, কোন জায়গাটা কি ভালো লেগেছে আপনারা বলুন। তো গাইস, অযোধ্যা থেকে পুরুলিয়া বাস স্ট্যান্ড যাওয়ার জন্য 10:30টায় বাস আছে। তো আমরা 10:30টার বাসটায় পাবলিক বাসে করে এখন স্টেশন যাচ্ছি। এবার এই স্টেশন থেকে ধরে বাড়ি যাবো। তো এখন আমাদের পুরো জার্নি শেষ হলো। এখন আমি অযোধ্যা হিল থেকে বাসে করে স্টেশনে এলাম। এখান থেকে আমাদের ট্রেন আছে খড়গপুরের জন্য। তো এখান থেকে ট্রেন ধরে বাড়ি যাব। তো আমার ব্লগটা এখানেই শেষ হলো। এবার পুরো ব্লগটা আপনারা দেখবেন। এবার কোথায় থাকতে হবে, কিভাবে থাকবেন, পুরো ব্লগের মধ্যে দেখা আছে। আর অযোধ্যায় কোন কোন জায়গা ঘুরবেন, সবকিছুটাই পুরো ব্লগের মধ্যে বলা আছে। গাইস, আমাকে সাপোর্ট করবেন, আর কেমন লাগলো ব্লগটা আমাকে জানাবেন। আর খুবই এনজয় করেছি অযোধ্যাতে, খুবই ভালো ভালো স্পট আছে, সব স্পটগুলোই দেখবেন আপনারা। ভিডিওর মধ্যেই আপনাকে অনেক কিছু ইনফরমেশন দেওয়া হবে। আর আমার ভিডিওতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর আমার চ্যানেলে আবার নতুন ভিডিওতে আসার জন্য ওয়েট করুন। এখন কিভাবে আমি সবাইকে খুশি করছি আমার ভিডিওর মাধ্যমে। গাইস, টাটা।